নমস্কার সবাইকে, আমি পিয়ালি আর স্বাগত জানাই আমার একটা ছোট্ট নতুন ব্লগে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কিসের ভিডিও শেয়ার করছি। হ্যাঁ, বাড়িতে আজকে বানানো হচ্ছে পিঠে পুলি, তো সেটারই প্রিপারেশন চলছে। যদিও আমি অনেক লেট এই ভিডিওটা শেয়ার করার জন্য, কোনো কারণে হয়নি, তাতে কোনো অসুবিধা নেই। ভাবলাম যখন শ্যুট করে ফেলেইছি শেয়ার করি। তো প্রথমেই নারকেল কুড়িয়ে সেটাকে ভালো করে গুড় দিয়ে জাল দিয়ে নেওয়া হয়েছে। আর এখন চালের গুঁড়ো সেটাকে গরম জল করা হয়েছে, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে। দেখো, একটু একটু করে গরম জল দেওয়া হচ্ছে আর চালের গুঁড়োটাকে আস্তে আস্তে মেখে নেওয়া হচ্ছে। যেহেতু জলটা গরম, সেই জন্য প্রথমে হাতা দিয়ে নেড়ে নেওয়া হচ্ছে, পরে ওটাকে ভালো করে রুটির মতন করে, রুটির আটা যেরকম মাখা হয় সেরকম করে মেখে নেওয়া হবে। আর সবটাই করছে কিন্তু আমার মা, তার কারণ মার থেকে ভালো এইসব জিনিস আর কেউ করতে পারে না। দেখো কি সুন্দর করে আটার ডো যেরকম আমরা রেডি করি সেরকমভাবে রেডি করে নেওয়া হচ্ছে। আর যেই পুরটা আমরা বসিয়েছিলাম সেটাও রেডি হয়ে গেছে। দেখো, এটাকে একটা পাত্রে নামিয়ে নেওয়া হয়েছে। অসম্ভব দারুণ খেতে হয়েছিল। যাই হোক, আর তার সাথে সাথে দুধটাকে এখানে জালে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে মোটামুটি 2 লিটারের মতন দুধ আছে, তো সেটা জাল হচ্ছে। যতক্ষণ দুধ জাল হচ্ছে ততক্ষণ এবার পুলিগুলোকে গড়ে নেওয়ার পালা। তো দেখো, এরকমভাবে পুলিগুলো গড়ে নেওয়া হচ্ছে। তোমরা সবাই জানো, তাও আমরা যেরকমভাবে করেছি একটু শেয়ার করলাম, এই আর কি। তো দেখো, পুলিগুলোকে সুন্দরভাবে গড়ে নেওয়া হচ্ছে। খুব সাবধানে তৈরি করতে হবে যেন কোনোভাবেই পুরটা পুলির মধ্যে থেকে বেরিয়ে না আসে। দেখো কি সুন্দর তৈরি করে ফেলেছে। দেখো, এখানে আরও তৈরি করা হচ্ছে। আমার বোন তৈরি করছে। আমার বোন ভীষণ এক্সপার্ট এগুলোতে। আমিও পারি, কিন্তু এতটা সূক্ষ্ম বোধহয় পারি না। এবার দুধের মধ্যে গুড়টাকে অ্যাড করে জাল দিয়ে তারপরে অল্প আঁচে পুলিগুলোকে ছেড়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে কিন্তু ধিমে আছে। ব্যাস, তাহলেই কিন্তু দুধ পুলি একদম রেডি হয়ে যাবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে জানিও কীরকম লাগলো ভিডিওটা। দেখা হবে পরের ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই।